নমস্কার বন্ধুরা, আজকে মনেতে ভয় কষ্ট আমার অনেক অনেক মানে আশা নিয়ে আশার গল্প শুনবো, সেই সব কিছু নিয়ে কিন্তু আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সোনামুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে, তার জন্য ডালটা আগে শুকনো কড়াইতে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভালো গন্ধ মানে ডালটা থেকে গন্ধটা ছেড়ে দেওয়ার পরেই তাতে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম কড়া থেকে এবং ভালো করে ধুয়ে কড়াইতে জল দিয়ে আর এখন কিন্তু ডালটা আবার তুলে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তো কেন মনেতে ভয় আর কষ্ট, অনেক অনেক গল্প শোনার আশা নেই, কারণ আজকে রান্নাটা শুরু করলাম তার একটাই গল্প আপনাদেরকে এর আগের দিনকেও বলেছিলাম যে আমার দাদাভাই একটু কাজের জন্য বাইরে যাচ্ছে, তো সেই জন্যই। কোনোদিন তো 6 বছর বিয়েতে কোনোদিনও তো একা থাকি না, এই প্রথম একা থাকবো, তো সেই জন্যই কথাটা কিন্তু বললাম। আর এই যে দেখুন মেয়ে এখানে দেখুন মহারানীর মতন শুয়ে আছে, ওকে আমি এসে বলতে ওই জন্য ও খুব হাসছিল আর আমিও খুব হাসছিলাম। কি সুন্দর দেখুন, আমি ওইদিকে রান্না করছি, আমি দেখি তো মেয়েটা কেন চুপচাপ আছে, কিছু অন্যায় করছে নাকি জল ঘাঁটছে। বাবা এসে দেখি না এরকমভাবে চেয়ারেতে শুয়ে আছে। আর যে দেখে বললাম না যে আলু ভাজা হবে, তাই তো গোল গোল করে কেটে নিয়েছি, যেমন বাঙালিদের ঘরেতে অতিথিরা এলে আলু ভাজা করে থাকে সেই রকমই। অতিথি কেন বলছি, নিজেরও তো খেতে ইচ্ছা করে, ওই যাই হোক, মোট কথা এরকম গোল করে আলু ভাজা বেগুন ভাজা। আর এই দেখুন আমার কিন্তু আলু ভাজা বেগুন ভাজাগুলো হয়ে গেছে, সব কিছু তার ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর মেয়েও আছে, এইদিকে রান্না বসে ওইদিকে কিছু কাজও করতে যেতে হয়, তো সব মিলিয়ে যতটা সম্ভব ততটাই কিন্তু আমি দেখাবার চেষ্টা করি। আর দেখালেই তো হবে না, ভালো করে দেখাতে হবে, ক্যামেরা নড়ে গেলে কিন্তু কারোরই ভালো দেখতে ইচ্ছা করবে না। তো সেই রকমভাবেই কিন্তু মাথায় রেখে করে থাকি আর কি। তাও যদি কিছু ভুল হয়ে থাকে আমি জানি যে আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন। আর যাদের ভালো লাগে তাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, কিন্তু জানি না সাবস্ক্রাইব করে দেয় কিন্তু তারপরে যেন সংখ্যা যেন কেন কমে যায় জানি না। চেষ্টা তো করতেই হবে, তাই না? চেষ্টা না করে তো বসে থাকা যাবে না, লাস্টে দেখা যাবে কি হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, আজ তো ভিডিওর এন্ট্রিটা দিতেই ভুলে গেছি। তো আমি পামেলা, আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। এই যে দিনটা যে আমি কীভাবে যে পার করেছি, দিনটা চলে গেছে, কিন্তু দিনটা যে কীভাবে পার করেছি সেটা আমি কিন্তু খুব ভালো করে জানি। মনেতে এত কষ্ট এত ভয় ছিল, সব থেকে বেশি কি বলুন তো, ভয় একটা যতই এখানে মানে ঘরের মধ্যে থাকি না কেন, তবু একটা দেখুন বড় মশাই এসে গেলে তার একটা মানে একটা স্বস্তি, যে বর এসে গেছে কার কোনো চিন্তা নেই, সে ঘুমোক আর করুক যাই করুক না কেন, তোমার হচ্ছে ঘুমিয়ে পড়লো কি বলুন তো, কিছু ভয় হলে আর হলে তাকে আমি ডাকতে পারবো। কিন্তু সে যদি দূরে কাজে চলে যায় তখন তাকে তো আমি আর ডাকতে পারবো না, দূরে বলতে হায়দ্রাবাদের বাইরে কাজে গেছিলো, তো সেই জন্যই। আর এখানে দেখুন কড়াটা আমি কিন্তু গরম করে ওতে কিন্তু অনেকটা তেল দিয়ে এবার রান্নাটা করব বলে ওতে গোটা কয়েকটা 4টে মতন কী করেছি, এলাচ দিয়েছি, একটু জিরে আর একটু ডালচিনি বড় ছিল তাকে কিন্তু হাতের সাহায্যে ভালো করে ভেঙে এবার লম্বা করে 3 থেকে এখানে মিডিয়াম ছোট ছোট সাইজের আর কি 3 থেকে 4টে মতন আমি পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এতে একসঙ্গে আমি কিন্তু দুটো যে এটা গ্রেভিটা যে বানাবো, তো তার জন্য কিন্তু আমি দুটো গ্রেভি একসঙ্গে রেডি করে নিয়েছি। আপনারা দেখতেই তো পেলেন মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর ওই যে মাছের যে দুটো মাথা দেখলাম তার মধ্যে থেকে একটা মাথা আমি নিয়েছিলাম ডালাতে দেওয়ার জন্য, কারণ দুটো মাথা দিলে কি বলুন তো অনেকটা হয়ে যাবে, কাঁকড়াটা ভালো লাগবে না। আর এখানে দেখুন ওই যে আদা রসুন পেস্ট করে নেবো, তার জন্য মিক্সার বসেই দিয়েছি। আর 4টে যে টমেটো, এই 4টে টমেটোই আমার কিন্তু লাগবে, তা আমি পেস্ট করতে হবে। আর এই যে দেখুন আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছিলো, আদা রসুনটা পেস্ট করে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে একটু ভেজা ভাজা হয়ে যাওয়ার পরেই আর কি লাল লাল, তো তখনই কিন্তু আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু টমেটোমের যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সারেতে জারেতে, সেইটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই যে এটাও দিয়ে দিলাম, প্রথমে আদা রসুনটা করে নিয়েছিলাম, ভাজা হয়ে যাওয়ার পর আবার কী করলাম টমেটোর পেস্টও এখানে কিন্তু অ্যাড করে দিলাম। আর একসঙ্গে গ্রেভিটাই কড়াতে করে নিচ্ছি কি বলুন তো, খুব সুবিধা, ওইদিকে তো ডালটা তো সেদ্ধ হয়েই গেছে আর এইদিকে দেখুন গ্রেভিটা অলমোস্ট মানে হয়েই আসছে আর কি। আর এই যে এক একে সব মশলাগুলো দিচ্ছি গ্রেভিটাতে,
মানে প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা দিলাম না, কারণ জিরে যেহেতু আমার ফোড়নে আছে তাই আর জিরে গুঁড়োটা দিলাম না, তাই ধনিয়া গুঁড়োটাই শুধুমাত্র দিলাম। এবার ভালো করে মানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ তেলটা উপর দিকে ভেসে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নেবো। আর একটাকে দেখুন ভালো করে কষালে কিন্তু একটা যে মানে আদা রসুন টমেটো পেঁয়াজে কিন্তু একটা ভালো সুন্দর একটা স্মেল আসে, সেই স্মেলটাও কিন্তু একদম দারুণ, একদম পুরো গরমে ছড়িয়ে যায়। তো খুব ভালো লাগছে এরকমভাবে রান্না করছি। আর আমার কিন্তু মানে সবাইকে রান্না করে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমি রান্না করছি তার মধ্যে কিন্তু একটা অনেক মনেতে কিন্তু একটা শান্তি আছে। তো একটা রান্না করছি খুব আনন্দ, কিন্তু যখনই কতটা মনে পড়ছে যে ওরা তো আসবে সন্ধ্যের সময়, তো খাওয়া দাওয়া করে চলে যাবে ওরা, বলছি কারণ আমরা দাদাভাইয়ের সঙ্গে মানে দাদাভাইয়ের যে হোটেলে যে কাজ করে তো দুটো ভাই আসবে তার সঙ্গে, তা দুটো ভাইয়েরাও কাজে যাবে, মোট 10টা লোক কাজে যাচ্ছে। তো আরও অনেক জায়গা থেকে আসবে, তো ওরা যেহেতু আমাদের বাড়ির কাছে থাকে না, অনেকটা দূর থেকে আসবে, তাই জন্য আমাদের বাড়িতেই আসবে, এসে খাওয়া দাওয়া করে দাদাভাইয়ের সঙ্গে কিন্তু বেরিয়ে চলে যাবে। আর এক জায়গায় বাস বলা আছে, তো সেখানেই কিন্তু সেখান থেকে তারা বাসেতে উঠবে, যেখানে আমরা পুরোনো আগে ঘরে থাকতাম বলি না, তো সেখানেই। আর দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছিলো, তাতে এবার কিন্তু জলটাও আমি অ্যাড করে দিলাম। আর খানিকটা মশলা কিন্তু এই যে ডালটাতে যে সেদ্ধ করে গেছিলাম ডালটাতে কিন্তু দিয়ে দিলাম। আর গ্যাসটাও অন করে দিয়েছি, সামান্য ডালতে একটুখানি জলও দেবো, বেশি জল দেবো না, একদম পুরো ঘন ঘনই রাখবো। মাছের মাথা দিয়ে কিন্তু ডালটা বেশ ঘন ঘনই বেশ খেতে ভালো লাগে, বেশি পাতলা একদমই ভালো লাগবে না। আর মাছের কালিটা দেখুন ঝোলটা আমার কিন্তু ফুটে উঠেছে। এরপরে কিন্তু আমি ভেজে রাখা সব মাছগুলো কিন্তু অ্যাড করে দেবো। এই যে আস্তে আস্তে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে সব মাছগুলো আমি দিয়ে দেবো, মাছের মাথাটাও আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। একদিকে ডাল হচ্ছে আর একদিকে মাছটা রান্না হয়ে গেল, তাহলে আমার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে গেল। একটু বুদ্ধি খেলে রান্না করলাম বলে দেখুন কি সুন্দর বেশ তাড়াতাড়ি হয়ে গেল না। আর এরকম বুদ্ধি না খেলে রান্নাটা না করলেও কিন্তু আমাদের কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, তাই একটুখানি আর কি বুদ্ধি খাটালাম। একটুখানি ফুটে গেলেই কিন্তু ঝোলটা আমি কিন্তু নামিয়ে নেব, তাহলে কিন্তু আজকে রান্না শেষ। আর যখন ঝোলটা ফুটেও গেছে হয়েও গেছে, এরপর এর থেকে যে মাছের মাথাটা সেটা আমি আলাদা করে নেব। মাছের মাথাটা যখন ফুটছিল তখনই আমি একটু একটু করে খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি, তার জন্য দেখুন ভাঙা ভাঙা হয়ে গেছে। আর এরকম ভাঙা ভাঙাই বেশ ভালো লাগে, কেন গোটা দিলে তো তাহলে ভালো লাগবে না আর কারোর সঙ্গে পড়বে না তাহলে বাটিতে, তাই জন্য এরকম কিন্তু ভেঙে ভেঙে দিয়েছিলাম, বেশ ভালো লাগে। আর দেখুন কাঁটাগুলো সব আমি আলাদা করে এবার ডালটাতে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ডালটাতে একটু জল দিয়েছি, কিন্তু এই জলটাও কিন্তু এতটা থাকবে না। এই যে মুগের ডালে কিন্তু দেখবেন জল নয় যতই দেন, তার মানে যতটা দেন তার থেকে খানিকটা হলো কমবেই, আর ওই তাই কমেও গিয়েও ছিল। আর এই যে দেখুন মাছের কালিটা কত সুন্দর দেখতে হয়েছে, কাকা ফোনেতে কিন্তু কালারটা কিন্তু একটু যেন হালকা হালকা আসছে, জানি না কেন, কিন্তু সামনে থেকে কিন্তু কালারটা আরও কিন্তু বেশ লাল ভাবটা এসেছিলো, খুব ভালো লাগছিলো। দেখুন যে কোনো রান্নার বিষয়ে হয়তো খেতে তো ভালো হবেই, তার থেকে ভালো যে পরিবেশনটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে দেখার বিষয়টা, একটা রান্না কিন্তু দেখতে সুন্দর হলেই তা আপনাকে কিন্তু আকর্ষণ করবেই খাওয়ার জন্য। আর এই যে দেখুন মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, তারপর কিন্তু খেয়ে টেস্ট করে বুঝতে হবে যে রান্নাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কিন্তু তারপর আগে কিন্তু দেখি যেন লোক বলতে পারে, তো সেরকমভাবে কিন্তু রান্নাটা করার চেষ্টা করি। আর আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে একটুখানি খাচ্ছি, আমার এই আলু ভাজা দিয়ে খেতে এত ভালো লাগে। আর এরকম আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাত খেলে যেন মনে হয় কি বলুন তো, যেন বাড়িতেই যেন লোক আসবে, নাহলে আমি কারোর বাড়িতে খেতে গেছি। সচরাচর তো মানে আলু ভাজা নয় হয় নয় বেগুন ভাজা হয়, আলু ভাজা আর বেগুন ভাজা তো একসঙ্গে তো হয় না, খুব একটা করি না বাড়িতে, আর যেন করেছি যেন কি ভালোও লাগছে। আর এই যে দেখুন মাছের কালিয়াটা দেখাচ্ছি, ডালটার এখানে আর নিয়ে আসা হয়নি, ডালটা দিয়ে মেয়েটাকে দিচ্ছি, মেয়েটা বলতে ওই জন্য বললো দেখতে পেয়েছে, আমি জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে, মা বললো হ্যাঁ খুব সুন্দর। দেখবেন মুগ ডালটা না আলাদা রকমই খেতে লাগে, ওই জন্য দেখবেন বাড়িতে অতিথিরা এলে সব বেশিরভাগ বাড়িতেই দেখবেন মুগ ডালটা কিন্তু রান্না হয়ে থাকে, মুগ ডালটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। এই যে মেয়েকে ডাল দিয়ে মেখে দিয়েছি,
আর আমি এখানে একটু মেয়েটাকে 1 পিস মাছ দিয়ে দিলাম, এরপরে আমি নিয়ে নিই। জানি না কেমন ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আশা করি আপনাদের কাছে নিশ্চয়ই এত পরিশ্রম করে বানিয়েছি ভিডিওটি আপনাদের কাছে যখন পরিবেশন করছি তখন নিশ্চয়ই আশা করি ভালো লাগবে। তার জন্য একটি লাইক করবেন, একটি সুন্দর করে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রতিদিনের ভিডিও দেখার জন্য। এটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও, বাই।